এক রাতের মধ্যেই জিন দ্বারা নির্মিত হয়েছিল মসজিদটি। এমনই একটি লোককাহিনী প্রচলিত আছে দিনাজপুরের ঘোড়াঘাট ইউনিয়নের সুরা মসজিদকে ঘিরে। প্রায় ৫৫০ বছরের পুরনো সুরা মসজিদ জেলার ঘোড়াঘাট উপজেলা কেন্দ্র থেকে ৩ কিলোমিটার পশ্চিমে গেলে পাকা রাস্তার উত্তর ধারেই মিলবে মসজিদটি। দেশের মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন এই সুরা মসজিদ। এটি দেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি ঐতিহাসিক স্থাপনা। অনেকেই এই মসজিদটিকে সৌর মসজিদ বলেও ডাকেন, কেউ আবার বলেন সুরা মসজিদ। অনেকেই আবার এই মসজিদটি চেনেন শাহ সুজা মসজিদ নামেও। স্থানীয়দের ধারণা, এক রাতের মধ্যেই এই মসজিদটি নির্মাণ করেছিল জিনপরীরা। তাদের মতে জিনপরীরা সারা রাত জেগে মসজিদটি বানিয়েছে। অনেক রকমের কারুকার্যময় অলঙ্করণ ও পুরো দেয়াল গড়তে গড়তে রাত শেষ হয়ে যায়। দিনের আলো ফুটতে ফুটতে আবার তারা চলে যায়। সেই থেকেই দাঁড়িয়ে আছে অসাধারণ কারুকার্যময় এই সুরা মসজিদ। দিনাজপুরের এই প্রাচীন মসজিদ সম্পর্কে প্রচলিত আছে এমনই লোককাহিনী। এলাকার মানুষজন এজন্য মসজিদটিকে জিনের মসজিদ বলেই বেশি চেনেন। একে তো এত প্রাচীন একটি মসজিদ, সেই সাথে জিনের তৈরি করা, এমন কথা প্রচলিত থাকায় প্রায় সবসময়ই দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। তবে ঈদের ছুটিতে এই দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। ঈদের সময় বহু মানুষ যাওয়া হয়, ৪-৫ হাজার। মুঘল স্থাপত্য রীতিতে তৈরি এই মসজিদটি যুগ যুগ শত বছর ধরে ইতিহাস এবং ঐতিহ্য এই অঞ্চলের ইসলামের প্রচার এবং প্রসারের সাক্ষী হিসেবে আছে। সেটি দেখার জন্য আমরা এখানে এসেছিলাম। মসজিদটি অনেক পুরাতন, ইতিহাস সমৃদ্ধ, এবং এই ইতিহাস সমৃদ্ধ এই মসজিদটি দেখে খুবই বিমোহিত হয়েছি। সুরা মসজিদের সুনাম শুধু দিনাজপুরেই নয়, ছড়িয়ে পড়েছে আশেপাশের জেলাতেও। তাই তো দূর দূরান্ত থেকেও অনেকেই আসেন এই ঐতিহ্যবাহী মসজিদটি এক নজর দেখতে। ঐতিহ্যবাহী এটা সুরা মসজিদ একটু আমরা দেখার জন্য এখানে চলে আসছি। আমি ভাদুরিয়া থেকে আসছি ঈদের ছুটি কাটানোর জন্য। এখানে শুনলাম যে সুরা মসজিদ নামে একটা মসজিদ আছে, কেমন তা দেখার জন্য। হোসেন শাহী আমলের এই সুরা মসজিদ, এর আগে কখনো এত পুরানা মসজিদ আমার দেখা হয়নি। প্রাচীন স্থাপত্যের সাক্ষী এই মসজিদটি নির্মিত হয় প্রায় ৫৫০ বছর আগে। তবে মসজিদের নির্মাণকাল নিয়ে রয়েছে বিভিন্ন মত। মসজিদটির স্থাপত্য শৈলী দেখে অনেকেই ধারণা করেন এটি নবাব শাহ সুজার তৈরি। তবে ইতিহাসবিদদের মতে এটি ১৪৯৩ থেকে ১৫১৮ খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত। মসজিদটির চারপাশের পাথরের স্তম্ভ, বিশাল গম্বুজ, কারুকাজ খচিত দরজা এবং টেরাকোটার অলঙ্করণ এর সৌন্দর্য বাড়িয়ে তুলেছে কয়েক গুণ বেশি। এর মিনার ও মিহরাবেও রয়েছে দৃষ্টিনন্দন নকশা। মসজিদটি যথাযথভাবে সংরক্ষণ ও সংস্কার করা হলে দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ আরো বাড়বে বলে মনে করেন স্থানীয়রা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।